গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো সকাল সকাল চেরি একদম করতে বসে পড়েছে পেন্টিং। তো চেরি না আজকাল পেন্ট করতে খুব ভালো লাগে। তো চেরি পেন্টের ওয়াটার কালার নিয়ে একদম বসে পড়েছে। আর চেরিকে চারটা জড়িয়ে দিচ্ছি, কেননা চেরি স্নান করে স্কুল ড্রেস পরা আছে, যে স্কুল ড্রেসের কালার লেগেছে ওই জন্য চারটা জড়িয়ে দিচ্ছি। আর দিকে প্যাকিং করছি চেরির টিফিন। তো চেরির টিফিন আছে পোহা আছে, আর আছে আপেল, আর দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ডটা। তো এই পোহাটা না স্কুলে কেন মেনুর মধ্যে রেখেছে জানি না। পোহাটাও না যখন খাবে তখন না বড় সেই স্টিকি শক্ত হয়ে যায়। আর এদিকে চেরি পাপা নিয়ে এসেছিলো ব্রেড। তো চেরি অনেকদিন ধরে বার্গার খাবে বলছিল, তো ওই বার্গারের ব্রেডটা আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় না। তো এটাও বার্গারের ব্রেড নয়, তবুও যা পেয়েছে তাই দিয়ে কাজ চালাবো। আর চেরি দেখো এখন স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার জন্য চেরি যখনই বেরিয়েছে আর বাইরে জল দেখে চেরি পুরো জলে ঝাঁপিয়ে পড়েছে একদম। তো যাই হোক চেরিকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, চেরি গাড়ি চলে এসেছি, চেরি এখন যাচ্ছে স্কুলে। তো চেরিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার আমি করছি আমার কাজ। তো চেরিকে স্কুলে পাঠিয়ে আমি লেগে পড়েছি আমার কাজে, আর বানাচ্ছি বার্গারের প্যাটিটা। যেহেতু থার্সডে, তো আলু দিয়ে প্যাটিটা বানিয়ে রাখছি। আর এখন চেরিকে স্কুলে আমরা নিতে এসেছিলাম, তো চেরি স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন আমরা ঘরে যাচ্ছি। আর যাওয়ার সময় কিনছে হেলমেটটা। তো অনেকদিন ধরে যে হেলমেটটা কিনবো ভাবছিলাম, এই দোকানটা না ভালো হেলমেট পাওয়া যায়। তবে বাচ্চাদের হেলমেটের অপশন খুব কম থাকে, একটা দুটো হেলমেটই পড়েছিল। তো আমি বলেছিলাম পিঙ্ক কালার বা অন্য কোনো কালার পেলে নিয়ে আসেন, তো বলেছিল সপ্তাহখানেক করে এসো, কিন্তু না পাইনি। যাই হোক এই কালারটাই নিয়ে নিচ্ছি। তবে বাচ্চাদের হেলমেটটা খুবই দরকার, বাইকে যেহেতু যাওয়া আসা হয়, তো এই জন্যই হেলমেটটা নিয়ে নেওয়া হলো। তো এখন সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি বার্গার। এই প্যাটিটা সকালবেলা বানিয়ে রেখেছিলাম, এবার বার্গারটাকে বানিয়ে ফেলবো। আর চেরি অনেকদিন ধরে বার্গার খাওয়া বলে বায়না করছিল। চেরির বানানো জানো তো, যখন যেটা বায়না করে দিতেই হবে একদম। তো যাই হোক বাইরে কেনার থেকে ঘরে বানিয়ে নেওয়া অনেক ভালো, অনেক হেলদিও হয়। তো যাই হোক এটা পুরো আলু দিয়ে প্যাটিটা বানিয়েছি, চিকেন নিয়ে যেহেতু বানতেই নি, আজকে নিরামিষ বলে। আর দেখো না হাতটা না কি ফুলেছে, তোমরা দেখেই বুঝতে পারছি গাঁটের এখানটা না হাতটা প্রচণ্ড ফুলেছে, জানি না কী কারণে হয়তো লেগে টেগে গেছে। আর প্রচণ্ড ব্যথা হয়ে আছে পুরো হাতটা, কোনো রকমভাবে এরমভাবে ঘোরাতে পারছি না একদম। তো ম্যাক্সিমাম কাজ চেরি বাবাকে বলছি করে দিচ্ছে। তো চেরি এখন টিউশন থেকে চলে এসেছে বাড়ি, আর এসে খাচ্ছে বার্গার। মনে হচ্ছে বার্গারটা বেশ ভালোই লেগেছে, তবে জানি না কীরকম হয়েছিল। আমার তো খুব একটা পছন্দ হয়নি বার্গারটা। তো অনেকদিন ধরে না বার্গার, পিৎজা, তারপরে স্যান্ডউইচ সমস্ত কিছু বানানো হয়নি। তো অনেকদিন ধরে না বানালে যা হয় আর কি। তো আগে না এই সমস্ত খাবার জাঙ্ক ফুড আগে খুব বেশি খাওয়া হতো, কিন্তু ইদানিং কালে আমরা এই সমস্ত খাওয়া কমিয়ে দিয়েছি। তো চেরি বানায়, যাই হোক বানাতে হলো, কিছু করার নেই। বাইরে খাওয়ার থেকে ঘরে খাওয়া অনেক ভালো। তো চেরি অর্ধেকটা বার্গার খেয়েছিল, অর্ধেকটা খেতে পারেনি। তো চেরি খাওয়া তো তোমরা জানো এরমই চেরি খায়। তো যাই হোক অর্ধেকটা আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই বার্গারটা খেয়ে রাত্রিবেলা না আমরা কেউ কিছু খেতে পারিনি, সমস্ত তরকারিটা রয়ে গিয়েছিল। তো চলো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করছো, তোমরা কিন্তু করছো না।